টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করছেন সহকর্মী আবদুল্লাহ হীরা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবদুল্লাহ হীরা, যদিও বা আপনি ওয়েস্ট ইন্ডিজে আছেন, কিন্তু ফ্লোরিডায় বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের ম্যাচটা পরিত্যক্ত হলো, পয়েন্ট ভাগাভাগি হলো, এবং তার থেকেও বড় খবর আমার মতে সেটা পাকিস্তানের বিদায় গ্রুপ রাউন্ড থেকে। এটা মানে কতটা দুঃখজনক দলটার জন্য, দলটাকে নিজেদের ভুলেই শেষ পর্যন্ত বিদায় নিতে হলো কিনা? একদম তাই কনক মাহমুদ। পাকিস্তানের সঙ্গে যে ইউএস এর যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি কিন্তু পাকিস্তান সুপার ওভারে হেরে যায়। সেখানে কিন্তু এই ম্যাচ হারার পরেও একটা সুযোগ তৈরি হয় তাদের চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেও কিন্তু একেবারে তীরে এসে তৈরি ডোবার মতো গল্প রচনা করে পাকিস্তান। যেই খেসারতটা কিন্তু দিল, এখন পাকিস্তান বা পাকিস্তানি সমর্থকরা বললে হবে না যে তাদের দুর্ভাগ্য তাদের ম্যাচটি মাঠে গড়ায়নি। ইউএসএ আয়ারল্যান্ড ম্যাচে যে আয়ারল্যান্ড জিতবেই, মানে আয়ারল্যান্ড যদি জিততো তাহলে পাকিস্তানের সমীকরণের ক্ষেত্রে বা পয়েন্ট টেবিলের যে ইকুয়েশন সেখানে টিকে থাকতো সম্ভাবনা। তার মানে পাকিস্তান এইটা বলার সুযোগ নেই অন্তত পক্ষে যে আয়ারল্যান্ড এবং ইউএস এর যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, পয়েন্ট ভাগাভাগি হয়েছে, সেখানে যদি না হতো আমরা অনেক ভালো অবস্থানে থেকেও আউট হয়ে গেলাম। মানে পাকিস্তান এবার এই বিশ্বকাপে জানিতে বেশ পিছিয়ে পড়েছিল ইউএস এর সাথে হেরে। তারপরে তারা চান্স পেয়েছিল ব্যাক করার, সেখানে ভারতের সঙ্গেও যে সুযোগ তৈরি করে হেরে যায়। তারপরে আসলে তারা কেন এক্সপেক্ট করছিল, এটা একটা বিরাট ব্যাপার। ইউএসএ বলতে হবে যে একটা দুর্বল দল, নবীন দল, যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে কাউকে দুর্বল বলার সুযোগ নেই। নবীন দল হিসেবে চমক দেখালো, তারা আয়োজক হিসেবে চমক দেখালো, তাদের সুপার এইটে তারা নিশ্চিত করে ফেললো। যে কারণে আমার মনে হয় যে ইউএস এর মতো আমরা দেখতে পাবো। আফগানিস্তান তো কনফার্ম করেছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অলরেডি কনফার্ম করেছে, প্রায় কাছে চলে গেছে। এবং আরেকটা দল কিন্তু ওয়েট করছে লাইনে, স্কটল্যান্ড যদি ওঠে, চারটা দল সুপার এইটে উঠবে যারা বড়, এদের চেয়ে তুলনামূলক বড় দলগুলোকে চোখ রাঙাবে সেমিফাইনাল এবং ফাইনাল ওঠার পথে। এবং বাংলাদেশ আজকে যেটা করেছে, বাংলাদেশ স্বাভাবিকভাবে গতকাল যেহেতু ম্যাচ খেলেছে, আজকে কোনো অ্যাক্টিভিটিস রাখিনি। এখানে দুপুর একটা দুইটা বাজছে, সেখানে বাংলাদেশ হোটেলেই সময় কাটানোর কথা রয়েছে। তারা প্ল্যান করছে ঈদের কিভাবে সময় কাটাবে। আমরা সকালে বলছিলাম যে ঈদে জানার চেষ্টা করছিলাম, ঈদে কিন্তু তারা 16 তারিখের যে ম্যাচ, 16 তারিখের এই ম্যাচের দিনই, এখানে যেহেতু রাতে হবে বাংলাদেশ সময় ভোরে হবে, সেই ম্যাচের দিন সকালেই তাদের ঈদের নামাজ পড়ার কথা রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এবং ঈদের আনুষ্ঠানিকতা সারার কথা রয়েছে। এরপরে 16 তারিখের যে ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, আমার ধারণা নেপালের বিপক্ষে বাংলাদেশের যে স্ট্রেংথ ইতিমধ্যে শো করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই জায়গায় নেপালকেও হারাবে বাংলাদেশ এবং সেই স্মৃতি নিয়েই যেতে পারবে এন্টিগাতে। যেটি বলতে হয়, বাংলাদেশ এবং পাকিস্তান প্রসঙ্গ নিয়ে একটু শেষ করতে চাই, সেটি হলো পাকিস্তান টানা 2 ম্যাচ হেরে কিন্তু খেসারতটা দিতে হলো এবং দিল। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর পরে আমরা দেখেছেন, আমরা অবশ্যই যে সাউথ আফ্রিকাকে একটা সুযোগ পেয়ে মাত্র 4 রানে হারলো, সেই ম্যাচের খেসারত দিতে পারতো। ভাগ্যে সেরকমটা হয়নি, বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যে কারণে বাংলাদেশের এখন একটা মসৃণ পথ তৈরি হয়েছে। কনক মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য। আমি আপনার সাথে একমত, পাকিস্তান নিজেদের ভুলেই মূলত গ্রুপ পর্ব থেকে বিদায়টা নিল। এতে আসলে পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, আমি মনে করি টুর্নামেন্টেরও ক্ষতি হয়েছে, কিছুটা হলেও রং হারিয়েছে। আপনাকে ধন্যবাদ আবদুল্লাহ হীরা। দর্শক, ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবদুল্লাহ হীরা, জানাচ্ছিলেন বাংলাদেশের প্রস্তুতির সবশেষ খবর, কারণ নেপালের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে সোমবারেই। আর পাকিস্তানের বিদায়ের ব্যাপারেও তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।